নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে বিরাট একটা আপডেটস দিতে চলেছি। রাজ্যে স্কুলে টিচার নিয়োগ করা হচ্ছে একসঙ্গে। পিজিটি, টিজিটি, প্রাইমারি, নার্স, ডান্স টিচার, যোগা ইনস্ট্রাক্টর, প্রত্যেকটি বিষয়ে টিচার নিয়োগ করা হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে। কোনো প্রকার রিটেন টেস্ট দিতে হবে না। ইন্টারভিউর ভিত্তিতে কেভিএস স্কুলে কিন্তু রাজ্যেই নিয়োগ করা হচ্ছে, যেখানে ন্যূনতম যোগ্যতা কর্মী নিয়োগ করা হচ্ছে রিটেন টেস্ট ছাড়াই, সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে। আর প্রার্থীদের কিন্তু কেভিএস নিয়ম অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে। তো দুর্দান্ত অপরচুনিটি বেরিয়ে এসেছে রাজ্যেই। তোমরা যারা আবেদনটি করতে ইচ্ছুক, প্রত্যেকটি সাবজেক্ট থেকে কিন্তু টিচার নিয়োগ করা হচ্ছে। যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তুমি দেখে থাকো না কেন, এখানে আবেদন করতে পাবে। ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেটের আবেদনযোগ্য। তার জন্য তোমাকে জেনে নিতে হবে কত তারিখে ইন্টারভিউ, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। ভিডিও খুবই হেল্পফুল হতে চলেছে। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। দেখো, এখানে ওয়াক ইন ইন্টারভিউ ফর টিচার, এই যে বিভিন্ন পোস্টে টিচার নিয়োগ করা হচ্ছে তার জন্য 18/2/2025 পিজিটি, টিজিটি, কম্পিউটার ইনস্ট্রাক্টর পদের জন্য কিন্তু এখানে ইন্টারভিউর ডেট টাইম কিন্তু এখানে 18/2/2025 পিজিটি, টিজিটি, কম্পিউটার ইনস্ট্রাক্টর পদে। তারপর দেখো পিআরটি মানে প্রাইমারি টিচার, বালবাটিকা টিচার, নার্স, স্পেশাল এডুকেটর, ডান্স টিচার, যোগা ইনস্ট্রাক্টর, কাউন্সিলর, স্পোর্টস কোচ, এই সমস্ত পদের জন্য আবার 19/2/2025 কিন্তু ইন্টারভিউ 8:30 থেকে সকাল 9:30 পর গেলে কাউকে অ্যালাউ করবে না। এখানে স্পষ্ট বেশ কিছু ইম্পর্টেন্টস কিছু বলে দেওয়া রয়েছে। দেখো, পিজিটি সাবজেক্টের যে সমস্ত সাবজেক্ট থেকে টিচার নিয়োগ করা হচ্ছে তা হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, হিন্দি, ইংলিশ এবং কমার্স। প্রত্যেকটি সাবজেক্ট থেকে পিজিটি বিষয়ে টিচার নিয়োগ করা হচ্ছে। তারপর যারা কিনা টিজিটি বিষয়ের জন্য আবেদন করতে ইচ্ছুক, এখানে হিন্দি, ইংলিশ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, সংস্কৃত, ম্যাথামেটিক্স বিষয়ে টিচার নিয়োগ করা হচ্ছে। তারপর রয়েছে কম্পিউটার ইনস্ট্রাক্টর। কোথায় ভ্যানু পড়তে চলেছে, ইন্টারভিউর জন্য কোন ঠিকানায় পৌঁছতে হবে বলে দেওয়া রয়েছে, পিন নাম্বার সহ আমি বলে দিচ্ছি। তার আগে আবেদন করে নিতে হবে। আবেদনের জন্য তোমাদের লিঙ্ক বেরিয়ে গেছে 15/2/2025। এই মাসে কিন্তু নিয়োগ করে নেওয়া হবে। 15 তারিখের মধ্যে তোমাদের অনলাইন ফর্মে গিয়ে আগে ফর্মটি পূরণ করতে হবে, তার প্রিন্ট আউট আবার বের করে নিতে হবে। ডেট কিন্তু 15/2/2025 2টা পর্যন্ত রেজিস্টার করে নিতে হবে 15 তারিখের মধ্যে। তারপর আবার শর্ট লিস্টিং ক্যান্ডিডেটদের সরাসরি ডেকে নেবে তোমার 18/2/2025 এবং 19/2/2025। তার ভিত্তিতে সরাসরি প্রার্থী ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা ঝামেলা নেই। ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেটরা আবেদন করতে পাবে। দেখো, রিপোর্টিং টাইম এবং ভ্যানু সম্পর্কে একটু ডিটেলস বলা রয়েছে। 8:30 সকাল 8:30 থেকে 9:30 মধ্যেই পৌঁছতে হবে। 18/2/2025 সে টিজিটি, পিজিটি পদের জন্য। আর প্রাইমারি পদের জন্য 19/2/2025। নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড আফটার 9:30 AM। তো এবার দেখার পালা, এই যে দুর্দান্ত একটা অপরচুনিটি বেরিয়ে এসেছে কোন স্কুলের তরফ থেকে, আর এই সমস্ত পদের জন্য আবেদন করলে তোমার শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি পিআরটি পদের জন্য, প্রাইমারি টিচার পদের জন্য যদি তুমি আবেদন করো, এখানে সিনিয়র সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে 50% নম্বর নিয়ে, আর 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কমপ্লিট করা থাকতে হবে। অথবা সিনিয়র সেকেন্ডারি থাকতে হবে 50% নাম্বার নিয়ে, 4 বছরের ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন BL8 থাকলেও আবেদন করতে পাবে। এছাড়া বলা হয়েছে সিনিয়র সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট 50% নম্বর নিয়ে, তারপর 2 বছরের ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশন নিয়ে পাশ করা থাকলেও তুমি আবেদন করতে পাবে। তারপর বলা হয়েছে হিন্দি, ইংলিশ মিডিয়ামের সে ভাষা সম্পর্কে দক্ষতা থাকতে হবে, কম্পিউটার ওয়ার্কিং নলেজ থাকলেই হবে। আর প্রার্থীদের অবশ্যই সেই সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট পেপার 1-এ কোয়ালিফাই হতে হবে, তবে তোমরা এখানে আবেদন করতে পাবে। তারপর দেখো, বালবাটিকা টিচার নিয়োগ করা হচ্ছে, যেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে সিনিয়র সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হবে, যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে 50% নম্বর নিয়ে। প্রি স্কুল নার্সারি টিচার এডুকেশনের ডিপ্লোমা থাকলেই তুমি এখানে আবেদন করতে পাবে।
নেক্সট যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো স্পেশাল এডুকেটর। নার্স পদের জন্য নিয়োগ করা হচ্ছে এখানে এই স্কুলের তরফ থেকে, যেখানে ডিগ্রি ডিপ্লোমা থাকতে হবে নার্সিংয়ে, যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে নার্সিংয়ে ডিগ্রি ডিপ্লোমা থাকলেই আবেদন করতে পাবে। এডুকেশনাল কাউন্সিলর পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে বিএ অথবা বিএসসি থাকতে হবে, সঙ্গে কিন্তু ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে সেই কাউন্সেলিং বিষয় নিয়ে। তারপর যোগা টিচার নিয়োগ করা হচ্ছে, যেখানে গ্র্যাজুয়েশন থাকতে হবে এনি সাবজেক্ট, যে কোনো সাবজেক্টে থাকলেই হবে যোগা টিচার পদের জন্য। 1 বছরের ট্রেনিং থাকতে হবে যোগা বিষয়ে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে। ভোকেশনাল ইনস্ট্রাক্টর পদে নিয়োগ করা হচ্ছে স্পোর্টস কোচ এবং ডান্স বিষয়ে, সেই নির্দিষ্ট স্পোর্টসের ব্যাচেলার অথবা PHY এডুকেশন ডিগ্রি থাকতে হবে, তবেই আবেদন করতে পাবে। কম্পিউটার ইনস্ট্রাক্টর পদে নিয়োগ করা হচ্ছে, এখানে বিএড অথবা বিটেক অথবা BCA MCA MSc MSc ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স MSc IT অথবা BSc কম্পিউটার সায়েন্স, এই সমস্ত বিষয়ের উপর ডিগ্রি ডিপ্লোমা থাকলে তুমি আবেদন করতে পাবে, অথবা ব্যাচেলর মাস্টার ডিগ্রি থাকলেও হবে সায়েন্স সাবজেক্ট অথবা ম্যাথামেটিক্স সাবজেক্টস, আর সঙ্গে সেই নির্দিষ্ট ডিগ্রি ডিপ্লোমা কিন্তু থাকতে হবে। তো আমি দেখিয়ে দিলাম PRT কম্পিউটার ইনস্ট্রাক্টর, ভোকেশনাল ইনস্ট্রাক্টর, যোগা টিচার, নার্স, এডুকেশনাল কাউন্সিলর, স্পেশাল এডুকেটর, বালবাটিকা টিচার, এই সমস্ত পদগুলোর জন্য প্রত্যেকটি ক্যান্ডিডেটের আশা করি যাদের সে নির্দিষ্ট ডিগ্রি ডিপ্লোমা রয়েছে অবশ্যই আবেদন করে দিতে পারে। এখানে খুব ভালো স্যালারি রয়েছে। প্রার্থীদের KVS স্কুলে যেমন সরকারি নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হয়, এখানে সেরকমই বেতন রয়েছে, তবে বেতন সম্পর্কে ক্লিয়ারলি বলা নেই, যেহেতু ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে, ইন্টারভিউর দিন সরাসরি জানিয়ে দেওয়া হবে। তারপর যে সমস্ত সাবজেক্টটা দেখিয়ে দিচ্ছি তা হলো পোস্ট গ্র্যাজুয়েট টিচার, যাকে PGT বলা হয়। PGT ইংলিশ সাবজেক্ট নিয়ে তোমাকে পোস্ট গ্র্যাজুয়েশন পাশ করা থাকতে হবে এই PGT ইংলিশের জন্য। তারপর হিন্দির জন্য হিন্দি সাবজেক্ট অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জুওলজি, লাইফ সায়েন্স, বায়োসায়েন্স, এই সমস্ত সাবজেক্ট নিয়ে যদি পাশ করে থাকো বায়োলজিতে আবেদন করতে পারবে, ম্যাথামেটিক্স, তারপর হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, PGT কমার্স, তারপর PGT পলিটিক্যাল সায়েন্স, তারপর দেখো PGT সংস্কৃত, PGT কম্পিউটার সায়েন্স, এই সমস্ত বিষয়ের টিচার নিয়োগ করা হচ্ছে। বলা হয়েছে সে নির্দিষ্ট সাবজেক্টে 50% নম্বর নিয়ে পাশ করা থাকতে হবে, সঙ্গে কিন্তু প্রার্থীদের বিএড থাকতে হবে এবং সিটেট পেপার 2 কোয়ালিফাই থাকতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে এবং ইংলিশ মিডিয়াম ইংলিশ হিন্দি ভাষা দক্ষতা থাকতে হবে, তবেই তুমি এখানে আবেদন করতে পাবে। নেক্সট TGT ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, যেখানে ইংলিশ, হিন্দি, সংস্কৃত, সায়েন্স, ম্যাথামেটিক্স, সোশ্যাল সায়েন্স, এই সমস্ত সাবজেক্টের জন্য টিচার নিয়োগ করা হচ্ছে। তার সম্পর্কে ডিটেলসে বলে দেওয়া রয়েছে, যেমন TGT ইংলিশের জন্য যদি কেউ আবেদন করে, ইংলিশ অ্যাজ আ সাবজেক্ট ইন অল দ্য 3 ইয়ার্স, ইংলিশ সাবজেক্টেই তাকে কিন্তু 3 বছরের সেই কমপ্লিট করা যদি থাকে TGT পদের জন্য আবেদন করতে পাবে। তো এই গেল ভ্যাকেন্সি লিস্ট, কোন কোন পদের জন্য তোমার কি যোগ্যতা থাকতে হবে আর কোন কোন সাবজেক্ট থেকে নিয়োগ করা হচ্ছে। এবার কথা হচ্ছে ইন্টারভিউর ডেট 18/2/2025। যারা PGT TGT কম্পিউটার ইনস্ট্রাক্টর পদের জন্য আবেদন করবে, তোমাদের 18/2/2025 এই ফেব্রুয়ারির 18 তারিখেই ইন্টারভিউ, আর 19/2/2025 PRT বালবাটিকা, নার্স, মিসেলেনিয়াস ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের জন্য 19 তারিখে ইন্টারভিউ। এখানে প্রার্থীদের বলা হয়েছে 18 থেকে 65 বছর বয়সের মধ্যে হলে প্রত্যেকটি প্রার্থী আবেদনযোগ্য। 18 থেকে 65 বছর বয়সের মধ্যে হতে হবে, আর স্যালারি KVS নর্মস অনুযায়ী দেওয়া হবে। তবে তোমাদের আগে এই ফর্মটি পূরণ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। যদি তুমি অ্যাপ্লিকেশন ফর্মের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেও ডাউনলোড করে দেখে নিতে পারো। এখানে একটি পাশে কালার ফটো লাগাতে হবে। তুমি কোন পদের জন্য আবেদন করবে লিখে দেবে, ডেট অফ ইন্টারভিউ তার জন্য কবে রয়েছে লিখে দেবে, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের নাম ব্লক লেটারে লিখে দেবে, ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার হিসেবে দেবে, ম্যারিটাল স্ট্যাটাস ক্যাটাগরি SC ST না OBC থেকে, ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, অ্যাড্রেস পিনকোড সহ দেবে, তারপর মোবাইল নাম্বার 1 2 এবং ইমেল ID। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যেহেতু ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঘরগুলো সুন্দর করে ভরতে হবে। সেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, BA MA যার যে যোগ্যতায় আবেদন করবে সেই যোগ্যতার ঘরগুলো প্রত্যেকটি ঘর পূরণ করে দেবে। প্রফেশনাল কোয়ালিফিকেশন তোমার BEd DLEd, তারপর MAd সিটেট কি রয়েছে, তুমি কোন সাবজেক্টে পাস করেছো, কত মার্কস নিয়ে, কত %, ইয়ার অফ পাসিং, বোর্ড সুন্দর করে ভরে দেবে। তারপর দেখো এক্সপিরিয়েন্স, প্রার্থীর যদি কেউ কোথাও কাজ করে থাকে, কোন স্কুলে করেছো,
কোন পদের জন্য কোন কোন ক্লাস নিয়েছো আর কত থেকে কত তারিখ পর্যন্ত পড়িয়েছো। তারপর স্পোর্টস, মিউজিক, আর্টদের জন্য আলাদা ঘরগুলো রয়েছে। তুমি কোন কোন ভাষা জানো লিখে দেবে। সিগনেচার ক্যান্ডিডেটের ডেট প্লেস দিয়ে সুন্দর করে ফর্মটি পূরণ করা হয়ে গেল। এখানে অনলাইন রেজিস্টার করতে হবে, কিন্তু 15 তারিখের মধ্যে ফর্মটি নিয়ে যেতে হবে। আবার ইন্টারভিউর দিন সমস্ত অরিজিনাল জেরক্স সমস্ত ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউর দিন পৌঁছে যেতে হবে। ইন্টারভিউর ঠিকানা হলো এখানে, দেখো কোন স্কুলের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, তা হলো PM শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় অর্ডেন্স ফ্যাক্টরি দমদম। এই স্কুলের তরফ থেকে, কেন্দ্রীয় বিদ্যালয় স্কুলের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে ভ্যানু বলা হয়েছে PM শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় অর্ডেন্স ফ্যাক্টরি দমদম, যেশোর রোড, কলকাতা 700028। এটা হলো ভ্যানু, যেখানে তোমাকে ইন্টারভিউর দিন পৌঁছতে হবে 18/2/2025 8:30 দিকে এবং 19/2/2025 8:30 দিকে। যে পদের জন্য আবেদন করবে অবশ্যই কিন্তু আগে রেজিস্টার করে নিতে ভুলবে না। গুগল ফর্ম পূরণ করতে হবে 15 তারিখের মধ্যে। যদি এই নোটিশটির PDFটি তোমরা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, অথবা তুমি সেই স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে ডিটেলসে চেক আউট করে নিতে পারো। দুর্দান্ত অপরচুনিটি এসেছে, যে পদের জন্য আবেদনযোগ্য অবশ্যই আবেদন করে দিতে পারো। এই ছিল আজকের ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।